আরে অনেক সময় বকরি দেইকে বলে, মালিক তুমি যদি আমাকে একটা বকরির বাচ্চা বানাইতা, আরে একটা ছাগলের বাচ্চা হইতাম, আরে তোমার বন্দামান দিয়ে আমাকে জবাই কইরা পাক কইরা খাইতো, তোমার ইবাদত করত। তুমি আমাকে বানাইছো মানুষ, তোমার সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ আমার দয়ার মালিক, আমি কিভাবে তোমার সামনে হিসাব দেব? এই কথা বলে আর দুই চোখের পানি ছাইরা কান্দে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। তিনি অনেক সময় কবর দেখতে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, আমি আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলো, আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। আর যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার, আমার দাদা জান রহমাতুল্লাহি আলাই, তার কথা শুনছিলাম। ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশাখ পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো কইরা চিল্লায়, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরে ফিরে করুণ সুরে ডাক দেয় আর বলে, ওরে আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? যেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। এই দিন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজার, আজকে যারা মাহফিলে আমরা আসছি, আমাদের সবাই দিল কিন্তু নরম, কিন্তু বাজার এখান থেকে বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থান কিন্তু আর থাকতে চায় না। এই জন্য আমার মালিক বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সোহবতে সালে তোরা সালেকুনা, সোহবতে তালেহ তোরা তালেহুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সলে তাআত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নদীর পানি শুকাইছে, যুবতী একটা মেয়ে জবাই না দেওয়া পর্যন্ত পানি আসবে না, আর লক্ষ লক্ষ মানুষ মারাও যায়। এখন করার কি? ইমান কেমন? আমির বলে, কি বলো? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ক্ষমতা পানি আসা, তাইলে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়। তাহলে একটা মেয়ে জবাইয়ের ভিতরে যে পানি আসার ক্ষমতা, আমার মালিকের ক্ষমতা কোথায়? বোঝেন কথা? কিছু বোঝে? আমির বলেন, চিঠি লেখেন নীল নদীর কাছে। চিঠি কার কাছে? নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও, তাইলে তুমি জারি হইয়া যাও। আর যদি আল্লাহর হুকুমে জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। আমার মালিকই যথেষ্ট, লাগবে না। এই নাও চিঠি নিয়ে নীল নদী ফেলাও। চিঠি নিয়ে যখন নীল নদীর ভিতরে ফেলাইল, ফালানের সঙ্গে সঙ্গে সুম সুম করিয়া আইসা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হইল ঈমান।
আর আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলছেন ওই সত্য কালামের মধ্যে ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, হ্যাঁ, দলের নেতা নেত্রীরও খুশি করে, আবার মসজিদে যেয়ে সেজদা দেয়, আল্লাহরও খুশি করে। এরকম পাগলামি আমাদের দেশে আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাজুররাতাই, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক দুই সতীনের মতো। কির মতো? দুই সতীন। সতীন চেনেন? অর্থাৎ এক পুরুষ যদি দুইটা বিবাহ করে, ওই দুই বউ এক বউ করে সতীন করে, বুঝেন নাই? আচ্ছা বলেন তো, একসঙ্গে কোনো বেটা দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারে? এমন বেটা রাখে আমার তো জানা নেই। পারবে? হয় না, সহ্যই করতে পারে না। কথা বুঝছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং আখিরাত একত্রে খুশি রাখা যায় না। যদি তুমি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আর দুনিয়াকে যদি তুমি খুশি করো, আখিরাত বেজার হবেই। কিন্তু এক শ্রেণী আমরা বেরোইছি, যাই নেতা নেত্রীর পিছনে, ওই সাদাবাজ এবং এই ওই স্টেশন দখলকারী এবং বিভিন্ন খুনি গুমি টেন্ডারবাজি, ওই আয়নাঘর বানাইয়া ওই বিভিন্ন জুলুম ডাকাত বাংলাদেশে পাচার করে বিদেশে বেগম ভরা তৈরি করা। ওই শোনেন নাই যে 100 বাড়ি বানাইছে ভূমিমন্ত্রী নাকি? হ্যাঁ, আমাদের দেশে টাকা 350 পাইছে বলে খালি বাড়ি, আর ফেলার সহ পাইছে বলে হারে হয় শো। কথা কিছু বোঝেন? কিছু এই আমাদের দেশে টাকা পাচার করিয়া এই বিদেশে ইস্তেমারা তৈরি করিয়া তাদেরকে খুশি করার জন্য তাদের পিছনে স্লোগান দেয়, আছে না? আবার মসজিদে যায়, হজে যায় না হজে? আবার মসজিদে যাইয়ে সেজদায় পরে আবার তাসবিহ নিয়ে টানে। ওরে সর্বনাশ! পাগলামি মনে করছেন? হ্যাঁ, মসজিদে এসে আল্লাহরে খুশি করতে বাইরে নামছেন, নেতাদের খুশি করি, আবার বেহেশতে যাইবেন, আল্লাহরে খুশি করে পাইছেন কোন কোরআনে হাদিসে পাইছেন? আমরা তো কোনোদিন শুনিও নাই, দেখিনি। একদল হুজুরও বাইরেছে এই খুশি, আছে না? না, খয়রুল খেয়ার খেয়ারুল উলামা, সেরারে সেরার উলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেম হইবে, পরিচয় দেবে, এলেম অনুযায়ী আমল করবে, মানুষের ভিতরে উত্তম। আর এলেম অনুযায়ী আমল না কইরা এই ধরনের কার্যক্রম করবে, ওরা সাধারণ হাজার লক্ষ মানুষের চেয়েও নিকৃষ্ট। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলে কেউ রাগ করিলেন না, বোঝার চেষ্টা করি। একসঙ্গে দুইটি খুশি রাখা যায় না, একসঙ্গে দুইটা খুশি রাখা যায় না, হবে না কোনোদিন, হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন না, ওই যে প্রায় 8 বছর বয়স, এই জাবালে কুবাইসের সামনে আল্লাহর হাবিব কাঁদতেছে, আবু জাহেল আইছে উটের পিঠে চড়ে দিয়ে, দেখতেছে ভাতিজা কান্দে, মনে করছে বাপ নাই মা নাই, মনে হয় যেন বিরহে বেদনায় কান্দে। বলতেছে ভাতিজা তুমি এখানে কেন কাঁদতেছো? বাপ মা তোমার নাই, আমরা আছি না, তোমার চাচারা আছি না, আসো তুমি উটের পিঠে ওঠো, তোমাকে বাসায় পৌঁছেই দিয়ে আসবো। না চাচা যান, আপনি যান না, তোমাকে আমি রেখে যাইতে হবে। জোর করি উটের পিছনে উঠেইস, এখন উটকে আঘাত করে উঠ সামনে এক পাও যায় না, দাঁড়াই দিচ্ছে। এখন আবু জাহেল কয় কিরে উঠ, সামনে যাস না কেন? আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে আবু জাহেল তুমি থাকবা সামনে, আর সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকবে তোমার পিছনে। হে আবু জাহেল, আল্লাহ রসুলকে সামনে আনো, নালে আমার জান যাইতে পারে, এক পা আমার সামনে যাবে না। সামনে যখন নিয়ে আসছে, উট বিদ্যুৎ বেগে দৌড়, উঁচা বাজে লাভ দেয়। আবু জাহেল মনে করছে মাইরিয়েই ভালাইবে, কোনো গতিপতি নিয়ন্ত্রণ নাই। কি হয়েছে? উঠ
বলে আমি চিন্তাও কোনোদিন করতে পারি নাই আমার পিঠের ভিতরে সর্দারে দোজাহান উঠবে। আমি খুশিতে আত্মহারা, আমাকে আজকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবা না। এই বাড়ি যাইয়া আবু জাহাল বলতেছে, এই মুত্তালিবের বংশধররা, এই ছেলেটাকে খুব যত্ন সহকারে লালন পালন কইরো, আমাদের বংশের জন্য ভবিষ্যৎ গৌরব। যখন নবুয়তি আল্লাহ দান করলেন, তখন এই আবু জাহিলই তো আল্লাহ হাবিবকে মারার জন্য বিভিন্ন কৌশল করছে। করছে কি করে নাই? কি করছে কি করে নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন। এক শ্রেণী আমার বাজানরা আছেন, দুনিয়াও খুশি করবেন, আখেরাতেও খুশি করবেন। আপনি একটু ভালো করে বুঝে শুনে দেখেন, যদি আল্লাহকেই খুশি করার জন্য আপনি পথ চলতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন সমস্ত বিপদ মুসিবত তোমাদের জন্য আমি রাস্তা খুলে দেব। কথা ঠিক কিনা? তার প্রমাণ বাংলাদেশের ভিতরে দেখছি। আল্লাহ তো ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আব্বাজানের ব্যাপারে দেখছি, কোন আপুস করে নাই, কখনো কোনো ছাড় দেয় নাই। কিন্তু দুনিয়াতে আল্লাহ কোনদিন অসম্মান করছে? করছে, করছে। হ্যাঁ, বড় হচ্ছে তার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। হ্যাঁ, সরমনে গেছিল, মনে আছে? কি মনে আছে? আকাশ একেবারে জগজগে পরিষ্কার। আল্লাহর কুতুব ইন্তেকালের পরে হালকা একটু মেঘাচ্ছন্ন হইয়া একটু পিরি পিরি আকাশ কাই দিয়া, আবার একটু মুহূর্তের ভিতরে যেই আকাশ, সেই আকাশ দেখছো কিনা? হাত তুলে দেখছেন? দেখছেন? দেখেন যে যে আকাশ পর্যন্ত, আসমান পর্যন্ত আল্লাহর খাস বান্দাদের বিরহে বেদনায় কি করে? তার বাস্তবতা হলো এতটুকু। আর আজকে যদি তুমি দুনিয়াও খুশি রাখো, আখিরাতেও খুশি রাখো, দুনিয়াতেও তুমি ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দু কিস্তি পর নেহাদান কে সেরা যায়, দুই নৌকার ভিতরে পা লাগাবা, আর দুই নৌকা যখন শর্তে থাকবে, মাঝখানে ফাইরা সেইরা ধ্বংস হওয়ার গতি আছে? আছে কোনো গতি? তাহলে দুই নৌকে পাও লাগাইলে খসরা দুনিয়া আল আখিরাত। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। অনেক সর্বনয় মুজাহিদের কথা শুনে আল্লাহ মাফ করুন, সংখ্যা কম, ঠিক না? এরাও এই ধরনের কৌশল অবলম্বন করে। আছে না নাই? তোমার শয়তান যায় না এখনো, বুঝছো? শয়তান তোমারে ঠিক পেয়েছে ভালো করিয়া। তুমি এখন দরবেশ হইছো না? এই দরবেশ হইয়া শেষ পর্যন্ত তুমি চরমান লেভেল লাগাই, তারপর তুমি এই বদনাম করো। তুমি মনে রাখো, তুমি অন্য লাইনে চলতা একটা কায়দা আছে, চরমানের লেভেল লাগাই যদি বেকায়দায় চলো, তাহলে আরো বিপদ বেশি নেমে কথা কয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা হলে মা বোনরা তারা শুনতেছেন, যে আমরা যারা মানুষ মুসলমান, আমরা ওলামায়ে কেরাম, আমরা যারা দিনের উপরে আল্লাহর ফজলে আপনাদের দোয়া আল্লাহর রহমতে চলার চেষ্টা করি, মনে করছেন আমরা বুঝি কিছু বুঝি না, সবই খালি আপনারাই বোঝেন। বুঝে শুনে ভালো করে চিন্তা করে দেখছি, কুরআনুল কারীম কিন্তু সত্য। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মরার পরে দল কয়টা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। যারা বেহেশতে যাওয়ার জন্য বাজান মাহফিলে বিশেষ করে আসছেন, এবং যারা বেহেশতে যাইতে চান, বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। একটা হলো নির্ভেজাল ঈমান। বলেন শব্দটা, বলেন নির্ভেজাল ঈমান। আর একটা হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। কি আমল? নেক মানে ভালো, আমল মানে কাজ। কি কাজ? ভালো কাজ। বলেন ভালো কাজ কোনটা, কিভাবে বুঝবো? বর্তমান বাংলাদেশের মধ্যেও দেখবেন অনেকে কিন্তু পীর মুরিদি দাবি কইরা বাজান কোরআন এবং হাদিস এর পথ বাদ দিয়া এমনকি শিরকি পর্যন্ত, এমনকি বিভিন্ন ধরনের মুশরিকি করতেও কিন্তু ভুল করে না। কথা আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, হারাম হালাল তমিজ পার্থক্য নাই, মিথ্যা কথা বলতে মোটেও চিন্তা করে না, জুলুম নির্যাতন বিভিন্ন ধরনের
অশ্লীল কাজ করতে মোটেও চিন্তা করে না, এরপরেও বলে তারা নাকি বেহেশতের ভিতরে ঢুকবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ কোনটা প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে আমাকে আমার মালিক শিখায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম বেহেশতের রাস্তায় চালান। কথা ঠিক না? তারা কারা? অন্য কোরআনুল কারীমের আয়াতে আমার মালিক পরিচয় দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এক কথা আমার মালিক বলেন, নবীদের আমল, সিদ্দিকিনদের আমল, সাহাবায়ে কিরামদের আমল, অর্থাৎ নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত তাদের ধারাবাহিকতায় যারা আমল করে, এরাই হলো, এদের উপর আমার মালিকের নেয়ামত বর্ষিত হয়েছে। আর এদের কাজই হইল নেক আমল। এদের কাজ কি? আবার কোন বলেন? নবীদের আমল, সিদ্দিকিনদের আমল, এই শুহাদায়ে কেরামদের আমল, তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার, এদের আমলই হইল নেক আমল। কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, কোনটা খাঁটি স্বর্ণ, কোনটা ভেজাইলা স্বর্ণ, রং এক রকমের দেখলেই কিন্তু পরিমাপ করা যায় না। ভেজাল খাঁটি পরীক্ষা করার জন্য কোষ্টি পাথরের ভিতরে ঘষা দেওয়া লাগবে, তখন সে সিগন্যাল দিবে কোনটা আসল স্বর্ণ, কোনটা নকল স্বর্ণ। কথা ঠিক না ঠিক? বাজান চরমনাইয়ালারা কি বলে, অমুকে কি বলে, এইটা পরীক্ষা করার জন্য কোষ্টি পাথর হলো কোরআন এবং হাদিস। কোষ্টি পাথর কি? কোরআন এবং হাদিসের কোষ্টি পাথরে ঘষা দেওয়া লাগবে, তখন সিগন্যাল দেবে এইটা হইল ন্যাক, এইটা হইল বদ। কি কথা ঠিক কি না? এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান ভালো কইরা বোঝো, কোনো দলাদলি কিন্তু কবরে চলবে না। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমোনাইয়ের মুড়ি, কাজ হবে? আমি ছাড়ছি না, আমি ফুরফুর, আমি জৈনপুর, আমি আটরশি, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি মাইজবান্ডার, আমি অমুক তমুক সমুক, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি অমুক তমুক সমুক, অমুক পীর, অমুক মুফতি, অমুক চেয়ারম্যান মেম্বার, আমি জমিদার, আমি অমুক বংশের অমুক শিক্ষিত। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু প্রশ্ন তিনটা, প্রেসিডেন্টের জন্য প্রশ্ন তিনটা, রাস্তার ফকিরের জন্য প্রশ্ন তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, আবার দ্বিতীয় প্রশ্ন আমা দীনুকা, তিন নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু নাই তুমি চরমোনাই না তুমি জৈনপুর না অমুক আছে। যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যদি কোনো দলাদলি বা কোনো পরিচয় কবরে চলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো আর জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যদি কোনো তার মেয়ের ব্যাপারে নাজাতের কোনো গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন নেতা নেত্রী আছে, এমন কোন কে আছে
তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? বাজান পারবে না। তাহলে ইমানকে মজবুত করো, নেক আমল করো, নেক আমলের পুঁজি বাড়ো, নেকের পাল্লা ভারী করো। এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে, হিন্দু বলো, খ্রিস্টান বলো, অন্যান্য ধর্ম অবলম্বী বলো, আমরা মুসলমান সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান পরকাল বিশ্বাস করি, হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে। নালে তারা পূজা আশ্রা কেন করবে? খ্রিস্টানরাও করে, নালে তাদের ধর্মীয় নিয়ম কেন পালন করবে? কিন্তু বাজান আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে বর্তমানে 1400-1450 বছরের মধ্যে বাজান একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ায় কেউ বাঁচতে পারে নাই, চ্যালেঞ্জ কইরা টিকতে পারে না। একমাত্র মুসলমান জাতি আজকে দুনিয়ার ভিতরে বুক ফুলাইয়া গলা টান কইরা চ্যালেঞ্জের মাধ্যমে আজকে আমরা দুনিয়ার ভিতরে ঠিক আছি। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খুদা না খাস্তা কিয়ামতের ময়দান কারো যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে আরাম প্রিয় আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। আজকে আমাদের এই শরীরে একটু বেশি গরম সহ্য হয় না, পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করি, একটা পিটান সহ্য হয় না। আর বাজান দুনিয়ার সাধারণ আগুন, 1 মিনিট আগুনে আঙ্গুল রাখা যায় না। কিন্তু এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, যদি নেকের পাল্লা হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, আমার মালিক যে শাস্তির ব্যবস্থা রাখছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। হে মুসলমান আমার বাজানরা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দৈনিক তোমাদেরকে কবর ডাক দেয় আর সম্বোধন করে বলে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আরে আল্লাহ রসুল বলেন, এ আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। এই কবর, আল্লাহু আকবার, যারা নেক আমল ভারী করবে, গুনার পাল্লা হালকা নিয়ে ইমানকে মজবুত কইরা যারা এই কবরে যাবে, তাদের কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, 99 তিন্নিনান লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জবা হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। ওই সাপ কেমন বিষধর সাপ হবে? আল্লাহর রাসূল বলে, যদি দুনিয়ার দিকে মুখ কইরা ফুঁক দিত, দুনিয়ার কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহু
দুজন আন্দা ময়দা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুর্জ দিয়ে পিটাইতে থাকবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে উঠাবে। কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই। আহারে জমিনটা মাটির জমিন হবে না, জমিনটা তামার জমিন হবে। আজকে সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে আমার মাওলা উপর করে ছাইরা দেবে। ছাইরা আমার মালিক বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো, নাফরমান বুঝু আমি মাওলা কেমন। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাগুনাও জাগালাই। আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরণ তালাশ করে আর কোনোদিন পাবে না, অর্থাৎ মরণ আর পাবে না। আর এই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া টকবক টকবক করে বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না। এ কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে, একটা তারিখ দেওয়া থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো তারিখ না, সময়ও নাই। কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি ক্ষুধা না খাস্তা ওই কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন। বাজান তারা কান্দে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে 2টা কালো দাগ পইড়া গেছিল। আল্লাহু আল্লাহ। আরে অনেক সময় বকরি দেইকে বলে, মালিক তুমি যদি আমাকে একটা বকরির বাচ্চা বানাইতা, আরে একটা ছাগলের বাচ্চা হইতাম, আরে তোমার বন্দামান দিয়ে আমাকে জবাই কইরা পাক কইরা খাইতো, তোমার ইবাদত করত। তুমি আমাকে বানাইছো মানুষ, তোমার সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ আমার দয়ার মালিক, আমি কিভাবে তোমার সামনে হিসাব দেব? এই কথা বলে আর 2 চোখের পানি ছাইরা কান্দে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। তিনি অনেক সময় কবর দেখতে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, আমি আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলো, আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। আর যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার আমার দাদা রহমাতুল্লাহি আলাই, তার কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশাখ পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো করিয়া চিল্লায় 2 চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া পানি পড়ে। আর মালিকের দিকে ফিরে ফিরে করুণ সুরে ডাক দেয় আর বলে, ওরে আমার দয়ার মালিক,
তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজার আজকে যারা মাহফিলে আমরা আসছি, আমাদের সবাই দিল কিন্তু নরম, কিন্তু বাজার এখান থেকে বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থান কিন্তু আর থাকতে চায় না। এই জন্য আমার মালিক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সোহবতে সালে তোরা সালেকুনা, সোহবতে তালেহ তোরা তালেহুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এ কবরের যাত্রীরা দলাদলি বুঝি টুঝি না, আমাদের দায়িত্ব কর্তব্য ঈমানকে মজবুত করো, নেক আমল করো, নেকের পাল্লা ভারী করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজার এখন মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, যাদের চরমনের তরিকা ভালো লাগে আজকে তাওবার ভিতরে নিয়াত করবেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম। চরমনার তরিকা যাদের কাছে ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় যাও। আমাদের উদ্দেশ্য ঈমানকে মজবুত করে নেকের পাল্লা ভারী কইরা, চোখে পানি নিয়ে কলপ নরম কইরা হারে মালিকের যাকে সারা দিয়া কবরে যাওয়া। বাজার কবরে কিন্তু কোনো দলাদলি নাই। আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। যদি মালিককে ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, আর মালিকের দরবারে কান্দো, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও করে না। একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মা, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি তো এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হলে চোখের ভিতরে পানি আসে। জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা কারুল্লা হবে। এ আল্লাহ যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবারই বলে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু স্ত্রী আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।